করবো। এই মুহূর্তে সার্কিট হাউস থেকে আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে যেখানে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছিল দীর্ঘ কয়েকদিন ধরে, সেখানে কিন্তু সামিল হয়েছেন তাদের সাথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কিন্তু এই মুহূর্তে সেই আন্দোলনস্থলে এসে পৌঁছলেন, তাদের সামনে তাদের কিন্তু সমর্থন যোগাচ্ছেন তিনি। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নিউজ ভিজিলেন্টের পর্দায়, সার্কিট হাউস থেকে সরাসরি আপনারা দেখছেন ছাত্রছাত্রীর যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে সেই সার্কিট হাউসে, সেই আন্দোলনে কিন্তু সামিল হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সাথে তিনি কথা বলছেন, আমরা কিছুক্ষণ পরে জানার চেষ্টা করবো তিনি আজ এই আন্দোলন থেকে কি বার্তা রাখবেন তাদের সমর্থন জানিয়ে। আপনারা সেই ছবি সরাসরি নিউজ ভিজিলেন্টের পর্দায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে মানিক সরকার যিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীর সাথে কথা বলছেন, তাদেরকে তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কিন্তু তিনিও আন্দোলন স্থলে এসে পৌঁছন। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখন যে বিষয়টা নিয়ে আপনারা এখানে গত 20 তারিখ থেকে একটা নির্দিষ্ট সময়ে জমায়েত হয়ে অবস্থান করছেন, সন্ধ্যার পর ফিরে যাচ্ছেন, আবার পরদিন আসছেন। এটা আপনারা যে বিচ্ছিন্ন ভাবে করছেন ঘটনাটা না। দিল্লিতে যন্তর মন্তরে প্রথমে ককরোচ পার্টি করে এখন যে নতুন পার্টি, আসলে এই নামটা ইনডাইরেক্টলি আমি বলবো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এই প্রশ্নগুলোকে ভিত্তি করে ছাত্র যুবদের মধ্যে যখন ক্ষোভ বিক্ষোভ আমি এতক্ষণ আমার প্রতিক্রিয়া সংক্ষেপে তাদের জন্য উল্লেখ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই যে নিট করে রাস্তা থেকে ছাত্রদের বাধিত হচ্ছিল, এই বিষয় নিয়ে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, সে এই ক্ষোভটাকে বিক্ষোভটাকে উপেক্ষা করার চেষ্টা করেছে এবং এদেরকে ককরোচ বলে সম্বোধন করার চেষ্টা করেছে। কাজে তার প্রতিবাদে
এবং তাকে চ্যালেঞ্জ জানিয়ে এই ককরোচ পার্টি তৈরি হয়েছে। তাদের অধিকাংশই ছাত্র এবং যুবক, তারা এখানে যে নিট পরীক্ষার প্রশ্ন যে ফাঁস হয়ে যাচ্ছে এবং তাতে প্রায় 20 থেকে 27 লক্ষ ছেলে মেয়ে এবারে তারা এই নিট পরীক্ষায় কোনো না কোনো ভাবে তারা বসবার চেষ্টা করেছে, তারপর অধিকাংশ ডাক্তার বা অন্যান্য ইঞ্জিনিয়ার বা অন্যান্য বিষয়ে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। ফলে এরা যে দাবি সেন্ট্রালি রেখে সেখানে অবস্থান শুরু করেছে, তার মধ্যে একটা হচ্ছে এই প্রশ্ন ফাঁস কি করে হচ্ছে এটাকে তদন্ত করতে হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, যারা এই গোটা বিষয়টাকে দেখভাল করছে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এই দপ্তর হচ্ছে মূলত দায়ী। এই দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি। এবং নিট পরীক্ষা এটা জাতীয় স্তরে শুরু হয়েছে, আগে কিন্তু এটা জাতীয় স্তরে ছিল না, এটা যার যার রাজ্যে আলাদা আলাদা করে। তাতে কিছু সমস্যা ছিল না, ঘটনা তার, কিন্তু এগুলোকে অজুহাত হিসেবে উপস্থিত করে গোটা জিনিসটা কেন্দ্রীয় সরকার তার হাতের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা করলো, তাতে সমস্যাটা গভীর থেকে গভীরতর হলো এবং নিট যে ন্যাশনাল লেভেলে এক্সামিনেশন সিস্টেমটা, ওটাকেও বাতিল করে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা। তাতে গিয়ে দেখা গেল আমাদের কাশ্মীরের বন্ধু, নামটা কি, কাশ্মীরের যে অবস্থা, উচ্চশিক্ষায় শিক্ষিত, পরিবেশবিদ, লেখালেখি করে, মূলত কাশ্মীরের বাসিন্দা, এখনো নানা আন্দোলন অংশগ্রহণ করছেন, তাকেও স্ট্রাইক করলো যে এটা যারা ককরোচ পার্টি বলে যারা আন্দোলনটা করছে, মূলত ছাত্রদের সমস্যা, ছাত্র যুবরাই আছে। আমি একজন শিক্ষানুরাগী, তাদের স্বার্থের কথা চিন্তা করে ভাবি, কাজে দূর থেকে শুধু সমস্যা না, আমিও তাদের সঙ্গে গিয়ে বলবো, তিনিও তাদের সঙ্গে। যাই হোক, একে সামনে রেখে আপনারা এখানে এটা শুরু করেছেন এবং আপনাদের এই যে প্রচেষ্টা, এটাকে আমি আন্তরিকভাবে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেদিন থেকে এখানে বসেছেন সেদিন থেকে আমি দেখছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে চট করে যদি নেমে তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি। আপনারা এখানে যেটা লিখেছেন কারেক্টলি, এটা কোনো পলিটিক্যাল পার্টি বা তার কোনো উইংয়ের নেতৃত্বে হচ্ছে না, এটা স্পন্টেনিয়াস। তো আমি তো রাজনীতি করি, অস্বীকার করার এখানকার প্রশাসনের সাথে আমি যুক্ত ছিলাম। চট করে যদি শুরুতে এসে আপনাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি, যদি বিষয় আমার জানা আমাদের পার্টিও তারপরে আমার নিজের মনে হয়েছে আমার যাওয়া ভালো, আমার যাওয়া হচ্ছে, আমি সাথে ভাবলাম ভুল ধারণা কি देना होगा
राजेंद्र प्रधान शर्म करो, शर्म करो, शर्म करो, शर्म करो, शर्म करो, शर्म करो, शर्म करो। এই মুহূর্তে সার্কিট হাউস থেকে আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে যেখানে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছিল দীর্ঘ কয়েকদিন ধরে, সেখানে কিন্তু সামিল হয়েছেন তাদের সাথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কিন্তু এই মুহূর্তে সেই আন্দোলনস্থলে এসে পৌঁছলেন, তাদের সামনে তাদের কিন্তু সমর্থন যোগাচ্ছেন তিনি। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নিউজ ভিজিলেন্টের পর্দায়, সার্কিট হাউস থেকে সরাসরি আপনারা দেখছেন ছাত্রছাত্রীর যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে সেই সার্কিট হাউসে, সেই আন্দোলনে কিন্তু সামিল হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সাথে তিনি কথা বলছেন, আমরা কিছুক্ষণ পরে জানার চেষ্টা করবো তিনি আজ এই আন্দোলন থেকে কি বার্তা রাখবেন তাদের সমর্থন জানিয়ে। আপনারা সেই ছবি সরাসরি নিউজ ভিজিলেন্টের পর্দায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে মানিক সরকার যিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীর সাথে কথা বলছেন, তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কিন্তু তিনিও আন্দোলন স্থলে এসে পৌঁছন। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখন যে বিষয়টা নিয়ে আপনারা এখানে গত 20 তারিখ থেকে একটা নির্দিষ্ট সময়ে জমায়েত হয়ে অবস্থান করছেন, সন্ধ্যার পর ফিরে যাচ্ছেন, আবার পরদিন আসছেন। এটা আপনারা যে বিচ্ছিন্ন ভাবে করছেন ঘটনাটা না, দিল্লিতে যন্তর মন্তরে প্রথমে ককরোচ পার্টি বলে এখন যে নতুন পার্টি, আসলে এই নামটা ইনডাইরেক্টলি আমি বলবো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই প্রশ্নগুলোকে ভিত্তি করে ছাত্র যুবকদের মধ্যে যখন ক্ষোভ বিক্ষোভ ধুমায়িত হচ্ছিল, এই বিষয় নিয়ে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোর্ট তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, সে এই ক্ষোভটাকে বিক্ষোভটাকে উপেক্ষা করার চেষ্টা করেছে এবং এদেরকে ককরোচ বলে সম্বোধন করার চেষ্টা করেছে। কাজে তার প্রতিবাদে এবং তাকে চ্যালেঞ্জ জানিয়ে এই ককরোচ পার্টি তৈরি হয়েছে। তাদের অধিকাংশই ছাত্র এবং যুবক, তারা এখানে যে নিট পরীক্ষার প্রশ্ন যে ফাঁস হয়ে যাচ্ছে এবং তাতে প্রায় 20 থেকে 27 লক্ষ ছেলে মেয়ে এবারে যারা এই নিট পরীক্ষায় কোনো না কোনো ভাবে তারা বসবার চেষ্টা করেছে, তারপর অধিকাংশ ডাক্তার বা অন্যান্য ইঞ্জিনিয়ার বা অন্যান্য বিষয়ে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। ফলে এরা যে দাবি সেন্ট্রালি রেখে সেখানে অবস্থান শুরু করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এই প্রশ্ন ফাঁস কি করে হচ্ছে এটাকে তদন্ত করতে হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, যারা এই গোটা বিষয়টাকে দেখভাল করছে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এই দপ্তর হচ্ছে মূলত দায়ী। এই দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে
এটা হচ্ছে তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি। এবং নিট পরীক্ষা এটা জাতীয় স্তরে শুরু হয়েছে, আগে কিন্তু এটা জাতীয় স্তরে ছিল না। এটা যার যার রাজ্যে আলাদা আলাদা করে তাতে কিছু সমস্যা ছিল না, ঘটনা তার, কিন্তু এগুলোকে অজুহাত হিসেবে উপস্থিত করে গোটা জিনিসটা কেন্দ্রীয় সরকার তার হাতের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা করলো, তাতে সমস্যাটা গভীর থেকে গভীরতর হলো। এবং নিট যে ন্যাশনাল লেভেলে এক্সামিনেশন সিস্টেমটা, ওটাকেও বাতিল করে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করলো। তাতে গিয়ে দেখা গেল আমাদের কাশ্মীরের যে বন্ধু, নামটা কি, কাশ্মীরের যে অবস্থা, উচ্চশিক্ষায় শিক্ষিত, পরিবেশবিদ, লেখালেখি করে, মূলত কাশ্মীরের বাসিন্দা, এখনো নানা আন্দোলন অংশগ্রহণ করছেন, তাকেও স্ট্রাইক করলো যে এটা যারা ককরোচ পার্টি বলে যারা আন্দোলনটা করছে, মূলত ছাত্রদের সমস্যা, ছাত্র যুবরাই আছে। আমি একজন শিক্ষানুরাগী, তাদের স্বার্থের কথা চিন্তা করে ভাবি, কাজে দূর থেকে শুধু সমস্যা না, আমিও তাদের সঙ্গে গিয়ে বলবো, তিনিও তাদের সঙ্গে। যাই হোক, একে সামনে রেখে আপনারা এখানে এটা শুরু করেছেন এবং আপনাদের এই যে প্রচেষ্টা, এটাকে আমি আন্তরিকভাবে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেদিন থেকে এখানে বসেছেন সেদিন থেকে আমি দেখছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে চট করে যদি নেমে তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি। আপনারা এখানে যেটা লিখেছেন কারেক্টলি, এটা কোনো পলিটিক্যাল পার্টি বা তার কোনো উইংয়ের নেতৃত্বে হচ্ছে না, এটা স্পন্টেনিয়াস। তো আমি তো রাজনীতি করি, অস্বীকার করার এখানকার প্রশাসনের সাথে আমি যুক্ত ছিলাম। চট করে যদি শুরুতে এসে আপনাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি, যদি বিষয় আমার জানা আমাদের তারপরে আমার নিজের মনে হয়েছে আমার যাওয়া ভালো, আমার যাওয়া হচ্ছে ভুল ধারণা কি এই মুহূর্তে সার্কিট হাউস থেকে আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে যেখানে ছাত্রছাত্রীদের আন্দোলন চলছিল দীর্ঘ কয়েকদিন ধরে, সেখানে কিন্তু সামিল হয়েছেন তাদের সাথে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি কিন্তু এই মুহূর্তে সেই আন্দোলন স্থলে এসে পৌঁছলেন, তাদের সামনে তাদের কিন্তু সমর্থন যোগাচ্ছেন তিনি। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি নিউজ ভিজিলেন্টের পর্দায়, সার্কিট হাউস থেকে সরাসরি আপনারা দেখছেন ছাত্রছাত্রীর যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে সেই সার্কিট হাউসে, সেই আন্দোলনে কিন্তু সামিল হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সাথে তিনি কথা বলছেন, আমরা কিছুক্ষণ পরে জানার চেষ্টা করবো তিনি আজ এই আন্দোলন থেকে কি বার্তা রাখবেন তাদের সমর্থন জানিয়ে। আপনারা সেই ছবি সরাসরি নিউজ ভিজিলেন্টের পর্দায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি।
এই মুহূর্তে কিন্তু আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে মানিক সরকার যিনি প্রাক্তন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীর সাথে কথা বলছেন, তাদেরকে তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কিন্তু তিনিও আন্দোলন স্থলে এসে পৌঁছন। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখন যে বিষয়টা নিয়ে আপনারা এখানে গত 20 তারিখ থেকে একটা নির্দিষ্ট সময়ে জমায়েত হয়ে অবস্থান করছেন, সন্ধ্যার পর ফিরে যাচ্ছেন, আবার পরদিন আসছেন। এটা আপনারা যে বিচ্ছিন্ন ভাবে করছেন ঘটনাটা না। দিল্লিতে যন্তর মন্তরে প্রথমে ককরোচ পার্টি বলে এখন যে নতুন পার্টি, আসলে এই নামটা ইনডাইরেক্টলি আমি বলবো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই প্রশ্নগুলোকে ভিত্তি করে ছাত্র যুবকদের মধ্যে যখন ক্ষোভ বিক্ষোভ ধুমায়িত হচ্ছিল, এই বিষয় নিয়ে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, সে এই ক্ষোভটাকে বিক্ষোভটাকে উপেক্ষা করার চেষ্টা করেছে এবং এদেরকে ককরোচ বলে সম্বোধন করার চেষ্টা করেছে। কাজে তার প্রতিবাদে এবং তাকে চ্যালেঞ্জ জানিয়ে এই ককরোচ পার্টি তৈরি হয়েছে। তাতে অধিকাংশই ছাত্র এবং যুবক। তারা এখানে যে নিট পরীক্ষার প্রশ্ন যে ফাঁস হয়ে যাচ্ছে এবং তাতে প্রায় 20 থেকে 27 লক্ষ ছেলে মেয়ে এবারে যারা এই নিট পরীক্ষায় কোনো না কোনো ভাবে তারা বসবার চেষ্টা করেছে, তার মধ্যে অধিকাংশ ডাক্তার বা অন্যান্য ইঞ্জিনিয়ার বা অন্যান্য বিষয়ে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। ফলে এরা যে দাবি সেন্ট্রালি রেখে সেখানে অবস্থান শুরু করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এই প্রশ্ন ফাঁস কি করে হচ্ছে এটাকে তদন্ত করতে হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে শিক্ষা দপ্তর, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, যারা এই গোটা বিষয়টাকে দেখভাল করছে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এই দপ্তর হচ্ছে মূলত দায়ী। এই দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটা হচ্ছে তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি। এবং নিট পরীক্ষা এটা জাতীয় স্তরে শুরু হয়েছে, আগে কিন্তু এটা জাতীয় স্তরে ছিল না, এটা যার যার রাজ্যে আলাদা আলাদা করে। তাতে কিছু সমস্যা ছিল না ঘটনা তার, কিন্তু এগুলোকে অজুহাত হিসেবে উপস্থিত করে গোটা জিনিসটা কেন্দ্রীয় সরকার তার হাতের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা করলো, তাতে সমস্যাটা গভীর থেকে গভীরতর হলো এবং নিট যে ন্যাশনাল লেভেলে এক্সামিনেশন সিস্টেমটা, ওটাকেও বাতিল করে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা। তাতে গিয়ে দেখা গেল আমাদের কাশ্মীরের বন্ধু, নামটা কি, কাশ্মীরের যে অবস্থা, উচ্চশিক্ষায় শিক্ষিত, পরিবেশবিদ, লেখালেখি করে, মূলত কাশ্মীরের বাসিন্দা, সেখানেও নানা আন্দোলন অংশগ্রহণ করছেন, তাকেও স্ট্রাইক করলো
যে এটা যারা কংগ্রেস পার্টি বলে যারা এই আন্দোলনটা করছে মূলত ছাত্রদের সমস্যা, ছাত্র যুবরাই আছে। আমি একজন শিক্ষানুরাগী, তাদের স্বার্থের কথা চিন্তা করে ভাবি, কাজে দূর থেকে শুধু সমস্যা না, আমিও তাদের সঙ্গে গিয়ে বলবো, তিনিও তাদের সঙ্গে। যাই হোক, একে সামনে রেখে আপনারা এখানে এটা শুরু করেছেন এবং আপনাদের এই যে প্রচেষ্টা, এটাকে আমি আন্তরিকভাবে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেদিন থেকে এখানে বসেছেন সেদিন থেকে আমি দেখছিলাম, কিন্তু আমি ভাবছিলাম যে চট করে যদি নেমে তাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি। আপনারা এখানে যেটা লিখেছেন কারেক্টলি, এটা কোনো পলিটিক্যাল পার্টি বা তার কোনো উইংয়ের নেতৃত্বে হচ্ছে না, স্পন্টেনিয়াস। তো আমি তো রাজনীতি করি, অস্বীকার করার এখানকার প্রশাসনের সাথে আমি যুক্ত ছিলাম। চট করে যদি শুরুতে এসে আপনাদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করি, যদি বিষয় আমার জানা আমাদের তারপরে আমার নিজের মনে হয়েছে আমার যাওয়া ভালো, আমার যাওয়া হচ্ছে ভুল ধারণা আমি এতক্ষণ আমার প্রতিক্রিয়া খুব সংক্ষেপে তাদের সঙ্গে উল্লেখ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন যারা ভোগ করতেন, এটা হরণ করে কেন্দ্রের হাতে কক্ষিগত করার চেষ্টা করেছে। এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। এই গত যে পরীক্ষাগুলো, তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে এই যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে, এটা চিহ্নিত করতে হবে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এবং এটা লজ্জাজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের সরকার এই মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু পার পাবেন না। কাজে আন্দোলন চলবে। আগামীকাল তারা বলেছেন রোববারের মধ্যে যদি মন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই। সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। এবং আমি যেটা আমাদের বন্ধুদের কাছে বললাম, তারা এখানে আগরতলা জিরা করছে, দারুণ ঘটনা। দল মতের ঊর্ধ্বে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে, এটা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস ত্রিপুরার জনগণের যে গণতান্ত্রিক চেতনা, তাদের মধ্যে অন্যান্য অংশের যারা মানুষ, তারা এগিয়ে আসবেন। এই ছাত্রছাত্রীদের সাথে মিলে তারাও এই ইস্যুতে একটা বৃহত্তর আন্দোলনের পরিষদ ত্রিপুরায় গড়ে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা অদূর ভবিষ্যতে নেবেন, এটা আমার বিশ্বাস। ওদের তো 3টে দাবি ছিল। We are extending our home.
গোটা জিনিসটা কেন্দ্রীয় সরকার হাতের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার যে চেষ্টা করলো তাতে সমস্যাটা গভীর থেকে গভীরতর হলো এবং নিট শিক্ষা এবং ছাত্র মূলত তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত, পরিবেশবিদ, লেখালেখি করেন, মূলত কাশ্মীরের বাসিন্দা। আরেকটি পলিটিক্যাল পার্টি বা তাদের এটা যারা আলোচনা করছেন তারা কিন্তু এখনো পরিষ্কারভাবে বলছেন না, এবং তারাই বলছেন রোববারের মধ্যে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করেন তাহলে সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। কাজে এর থেকে কনক্লুশন আপনাদের ড্র করা ঠিক হবে না যে আলোচনা হয়েছে, 3-4টা আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন। মন্ত্রীর অফিসেও তারা যাবেন না বলেছেন, মন্ত্রীর বাড়িতেও তারা যাবেন না বলেছেন। নিরপেক্ষ একটা জায়গায় মিটিং হবে, কনস্টিটিউশন ক্লাবে এই মিটিংটা হয়েছে 2 দফায় 3 দফায়, কিন্তু দে আর নট ইয়েট স্যাটিসফাইড। এবং এই জায়গায় তারা বলছেন আমাদের যে প্রধান বক্তব্য যে দপ্তরটি এর জন্য দায়ী, সেই মন্ত্রী কেন পদত্যাগ করছে না? হয় সে পদত্যাগ করুক, অথবা তাকে সরকার থেকে, মন্ত্রিসভা থেকে তাকে হটিয়ে দেওয়া হোক। কোনোটা নিয়েই প্রধানমন্ত্রী বা অন্যরা কেউ বলছেন না। কাজে এই জায়গায় এই কনক্লুশন এক্ষুনি ড্র করা ঠিক হবে না। 3-এর মধ্যে 2টা মিলেছে, একটা হয়নি, এর মধ্যে কোনোটারই